নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুবই কমন একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকাল অনেক মা বাবাকেই দেখবেন যে বলে আমার বাচ্চা কোনো মতেই চিবিয়ে খাবার খেতে চায় না, মুখে খাবার নিয়ে বসে থাকে, গালের ভেতরে খাবারটা ভরে নিয়ে বসে থাকে। যার ফলে অনেক বাবা মাই কিন্তু বাচ্চার বয়স 5-6 বছর হয়ে গেলেও বাচ্চাকে পেস্ট করে খাবার খাওয়ায়, কারণ বাচ্চা কোনো মতেই চিবিয়ে খাবারটা খেতে চায় না। তো এই প্রবলেমের সাথে আপনি কিভাবে ডিল করবেন, কিভাবে আপনি আপনার বাচ্চাকে চিবিয়ে খাবার খেতে শেখাবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ইউজুয়ালি বাচ্চারা কিন্তু অনেক কিছুই শিখে আসে, মানে সহজাতভাবে ওরা কিন্তু অনেক কিছুই শিখে আসে। যেমন ধরুন 3 মাস বয়স থেকেই কিন্তু আপনার বাচ্চা চিউইংয়ের যে মুভমেন্টটা সেটা কিন্তু পারে। 3 মাস বয়স থেকেই দেখবেন আপনার বাচ্চা মুখটা নাড়তে শিখে যায়, কিভাবে যে চিবাতে হয় সেই মুখটা কিন্তু নাড়াতে শিখে যায়। 6 মাস বয়স থেকে কিন্তু আপনার বাচ্চা দেখবেন মুখটা নাড়াচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। দেখবেন আপনি যখন তখন সেমি সলিড ফুড দেবেন তখন কিন্তু বাচ্চা চিবিয়ে খাওয়ার চেষ্টাটা করবে। 8 মাস বয়স থেকে কিন্তু আপনার বাচ্চা ইউজুয়ালি ফিঙ্গার ফুড চিবিয়ে খেতে পারে, মানে নিজের আঙুলে কোনো একটা খাবার তুলে নিয়ে প্রপারলি মুখে দিয়ে চিবিয়ে খেতে পারে। এবং 1 বছর বয়সের যেসব বাচ্চারা তারা ইউজুয়ালি প্রপার হাই চেয়ারে বসে নিজের হাতে তুলে দু একটা জিনিস তুলে মুখে চিবিয়ে কিন্তু খেতে পারে। এটা কিন্তু ইউজুয়ালি হয়ে থাকে। 1 বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চা কিন্তু চিবানোটা শিখে যায় এবং প্রপারলি চিবিয়ে কিন্তু খাবারটা খেতে পারে। কিন্তু যদি আপনার বাচ্চার বয়স 2 বছর, 3 বছর বা 5 বছর হয়ে গিয়ে থাকে এবং এখনও আপনার বাচ্চা চেবাতে শেখেনি, তাহলে আপনার বাচ্চাকে চিবানো শেখানোটা একটু মুশকিল হয়ে যাবে। কিন্তু নামুমকিন একদমই নয়, আপনার বাচ্চা কিন্তু চিবিয়ে খেতে পারবে। আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে, দেখবেন আপনার বাচ্চাও কিন্তু চিবিয়ে খাবার খাওয়াটা একদম শিখে যাবে। তো প্রথমে আমি বলবো যে আপনি কিভাবে শুরু থেকেই বাচ্চাকে চিবিয়ে খাবার খাওয়াটা শেখাবেন। তাহলে বাচ্চাকে চিবিয়ে খাওয়া শেখানোর জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সঠিক সময়ে, সঠিক বয়সে সঠিক খাবারটা বাচ্চাকে ইন্ট্রোডিউস করা। বাচ্চাকে যদি সঠিক বয়সে সঠিক খাবার ইন্ট্রোডিউস করেন তাহলে কিন্তু বাচ্চা চিবিয়ে খাওয়াটা শিখবে। যেমন ধরুন প্রথমেই বলি যে বাচ্চা তো প্রথম 6 মাস দুধ খায়। 6 মাস পরে বাচ্চাকে আপনি সেমি সলিড ফুড দেবেন। 7 কিংবা 7.5 মাস বয়সে কিন্তু আপনি বাচ্চাকে এমন খাবার দেবেন যাতে সেই খাবারে একটুখানি হলেও টেক্সচার থাকে, বাচ্চার মুখে পড়ে এবং বাচ্চা যাতে চিউ করতে পারে, মানে মুখটা নাড়াতে পারে, এরকম একটা খাবার দেবেন। 8 বা 8.5 মাস বয়সে কিন্তু বাচ্চারা প্রপারলি দেখবেন আঙুলে খাবারটা তুলে মুখে দিয়ে চিবিয়ে খায় এবং 1 বছর বয়সে বাচ্চা কিন্তু প্রপারলি মোটামুটি চিবিয়ে খেতে পারে। মানে শক্ত খাবার না, আপনি হাতে ম্যাশ করে দেবেন খাবারটা, সেই খাবারটা কিন্তু বাচ্চা 1 বছর বয়সে ইজিলি চিবিয়ে খেতে পারে। তো সঠিক বয়সে সঠিক খাবারটা কিন্তু বাচ্চাকে দেওয়া একান্তভাবে দরকার, যাতে বাচ্চা সেই খাবারটা চেবানোটা শেখে। আমরা প্রথম থেকেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে বাচ্চাকে প্রথমেই আমরা পেস্ট করে খাবারটা দিই। আমরা ভাবি যে বাচ্চা চিবিয়ে হয়তো খেতে পারবে না, পেস্ট করে খাবারটা দিই, যার ফলে কিন্তু বাচ্চা যে চিউ করার যে মুভমেন্টটা সেটাই কিন্তু বাচ্চা করে না, চিউইং যে মুভমেন্টটা সেটাই বাচ্চার করে না, কারণ খাবারে তো কিছু থাকেই না, বাচ্চা নেয় আর গিলে নেয়। তো খাবারের মধ্যে এমন কিছু টেক্সচার রাখবেন যাতে বাচ্চা মুখটা নাড়াতে পারে, তবেই কিন্তু বাচ্চা চিবানোটা শিখবে। তো তাই জন্য সঠিক বয়সে বাচ্চাকে সঠিক খাবার দেবেন এবং খাবারে যেন কিছু একটু থাকে যাতে বাচ্চা মুখটা নাড়াতে পারে বা চিবিয়ে খেতেটা পারে, তবেই কিন্তু বাচ্চা চিবিয়ে খাওয়াটা শিখবে। আবার বাচ্চাকে চেবানো শেখানোর জন্য কিন্তু টিদার ব্যবহার করতে পারেন আপনি। এই টিদারগুলো কিন্তু খুব ভালো, যা বাচ্চাকে খুব সহজেই চিবানোটা শিখিয়ে দেয়। টিদারের ভেতরে আপনি একটু ফলের টুকরো দিয়ে দিতে পারেন যাতে বাচ্চা টেস্ট পায় এবং বাচ্চা যাতে ইজিলি সেই টিদারটাকে চিবায়। এই টিদারগুলো কিন্তু চিবিয়ে চিবিয়ে অনেক বাচ্চাই চিবানোটা শিখে যায়। অথবা আপনি ন্যাচারাল টিদারও ব্যবহার করতে পারেন। ন্যাচারাল টিদার মানে কোনো ফলের টুকরো বা কোনো সবজির টুকরো আপনি আপনার বাচ্চার হাতে ধরিয়ে দিলেন, একটু বড়োভাবে কাট করবেন, বড় একটা সাইজের পিস কাট করে বাচ্চার হাতে ধরিয়ে দেবেন। দেখবেন আপনার বাচ্চা সেই ফলটাকে নিয়ে খুব মুখে দিয়ে চেবানোর চেষ্টা করবে, চিবিয়ে চিবিয়ে খাবে। অবশ্যই বাচ্চার সাথে থাকবেন যাতে বাচ্চার গলায় গিয়ে না আটকে যায়। কিন্তু এই যে ন্যাচারাল জিনিসগুলো, মানে ধরুন একটা গাজরের টুকরো বা একটা আমের টুকরো বা হয়তো একটা আপেলের টুকরো, এক টুকরো কলা, এগুলো আপনি আপনার বাচ্চার হাতে ধরিয়ে দেবেন। দেখবেন আপনার বাচ্চা অটোমেটিক সেই ফলটাকে নিয়ে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে এবং এইভাবেই কিন্তু বাচ্চা চিবানোটা শিখবে। এই জিনিসগুলো
যদি আপনি করেন মোটামুটি 8-8.5 মাস বয়স থেকে যদি এইগুলো করেন, দেখবেন আপনার বাচ্চা দিব্যি চিবানো শিখে গেছে এবং চিবিয়ে চিবিয়ে খাবার খাচ্ছে। তো এই যে ন্যাচারাল টিদার মানে এই ফলগুলো কিন্তু অনেকটাই সাহায্য করে আপনার বাচ্চাকে চিবানো শেখাতে। তো এইগুলো আপনি করতে পারেন, আপনার বাচ্চা ইজিলি চেবানো শিখে যাবে এবং চিবিয়ে চিবিয়ে খাবার খাবে। আর তাছাড়া অবশ্যই বাচ্চাকে দিনে 2বার করে খুব ভালোভাবে ব্রাশ করিয়ে দেবেন। মানে আপনি বলবেন হয়তো আরে বাচ্চার তো দাঁতই নেই, আবার কি ব্রাশ করব। অনেক বাচ্চারই কিন্তু ছোটো ছোটো দাঁত বেরিয়ে যায়, কিন্তু সেটাও কি ব্রাশ করার দরকার আছে? অবশ্যই আছে। বাচ্চার দাঁত থাকুক হয় না থাকুক, মাড়িটাকেই খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দেবেন। একটা ফিঙ্গার ব্রাশ ইউজ করবেন, দেখবেন আপনার বাচ্চার মাড়িতে যেন না লাগে, খুব হালকা হাতে খুব ভালোভাবে দিনে 2বার করে ব্রাশ করে দেবেন। এতে কি হবে, বাচ্চার টাং মুভমেন্টটা শিখবে, জিভ কিভাবে নড়াতে হবে সেটা শিখে যাবে। কারণ আপনি যখন চিবিয়ে খাবার খান তখন কিন্তু টাং মুভমেন্টটাও দরকার। তো আপনি যখন আপনার বাচ্চাকে ব্রাশ করিয়ে দেবেন মুখে আঙুল দিয়ে, তখন বাচ্চার টাং মুভমেন্টটা শিখবে, যার ফলে কিন্তু আপনার বাচ্চা চিবাতেও শিখে যাবে। এবং গাম পেন হয় যখন দাঁত টাত বেরোয়, তো সেটা থেকেও বাচ্চা রিলিফ পেয়ে যাবে। আর অবশ্যই আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে বাচ্চাকে দেখানো। আপনি অবশ্যই বাচ্চাকে দেখান যে কিভাবে খাবারটা হাতে তুলে মুখে নিয়ে চিবিয়ে সেটা খেতে হয়। বাচ্চা যা দেখবে সেটাই শিখবে। বাচ্চা দেখবেন আপনি যা করবেন সেটাই বাচ্চারা করে। তো অবশ্যই বাচ্চাকে যখন আপনি খাওয়াতে বসাচ্ছেন, একাই একদম বসাবেন না, আপনি নিজের প্লেটটা নিয়েও বসেন এবং দেখান যে আপনি কিভাবে খাবারটা তুলে মুখে নিয়ে চিবিয়ে তারপরে খাচ্ছেন। বাচ্চা ওটা দেখবে এবং শিখবে কিভাবে খাবারটা তুলে মুখে দিতে হয়, কিভাবে চিবাতে হয় এবং কিভাবে খেতে হয়, তবেই কিন্তু বাচ্চা শিখবে। এবং আমরা অনেকেই দেখি যে বাচ্চা হয়তো খাচ্ছে এবং বাচ্চার গলায় গিয়ে হয়তো আটকে গেছে, যার ফলে আমরা ভয়ে বাচ্চাকে খাবারটা পেস্ট করে দিতে শুরু করি। একদিন হয়তো গিয়ে গলায় আটকেছে, তারপরের দিন থেকে আমরা বাচ্চাকে পেস্ট করে খাবার দিতে শুরু করি ভয়ে। সেটা একদমই করতে যাবেন না। বাচ্চার গলায় গিয়ে খাবার লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি পাশে থাকুন, কিন্তু বাচ্চাকে একদমই পেস্ট করে খাবার দিতে যাবেন না। আপনি যদি আপনার বাচ্চাকে পেস্ট করে খাবার দেন, বাচ্চা কোনো দিনই চিবিয়ে খাবার খাওয়া শিখবে না। বাচ্চার খাবারে যদি দানা না থাকে, বাচ্চা কোনো দিনই সেই চিউইং মুভমেন্টটা করবেও না এবং বাচ্চা শিখবেও না। তাই জন্য বাচ্চাকে কোনো দিনই পেস্ট করে খাবার দিতে যাবেন না। আপনি হাতে ম্যাশ করে গলিয়ে খাবার দিন, কিন্তু যাতে সেই খাবারে একটুখানি হলেও দানা থাকে, বাচ্চা যেন চিবিয়ে খেতে শেখে। পেস্ট করে একদমই খাবার দিতে যাবেন না। হ্যাঁ, একদিন গলায় লেগে যাবে, 2 দিন গলায় লেগে যাবে, আপনি পাশে থাকুন, গলায় লেগে যাচ্ছে জল দিন, একটু পিঠে থাপ করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চাকে একদমই পেস্ট করে খাবার দিতে যাবেন না। বাচ্চাকে ওই একটু দানাদার খাবারই দিন, যাতে বাচ্চা চিবিয়ে খেতে পারে, চিবানোটা যেন শেখে। এখানে আরও একটা কথা আমি মেনশন করব, বাচ্চাকে খাবারে হাত দিতে দিন। অনেক বাবা মাই আছে যে বাচ্চা খাবার নোংরা করে ফেলবে, জায়গাটা নোংরা করে ফেলবে, জামা কাপড় নোংরা করে ফেলবে বলে আমরা বাচ্চাকে খাবারে হাতই দিতে দিই না। কিন্তু সেরকম করলে তো বাচ্চা কোনোদিনই খাওয়া শিখবে না। বাচ্চাকে খাবারে হাত দিতে দিন, জায়গাটাকে নোংরা করছে করতে দিন, জামা কাপড় নোংরা করছে করতে দিন, তবেই বাচ্চা কিন্তু খাবার খাওয়া শিখবে। আমি বলবো যে আপনি 2টো প্লেটে খাবার সার্ভ করুন। বাচ্চার জন্য একটা প্লেট নিন, যেখানে অল্প একটুখানি খাবার দিন, যেটা বাচ্চা নিজে হাতে তুলে খাবে। হয়তো একটা খাবার মুখে যাবে, বাকিগুলো পড়বে। এবং আরও একটা প্লেটে আপনি বাচ্চার জন্য খাবারটা নিন এবং বাচ্চাকে খাইয়ে দিন। যে প্লেটটা বাচ্চার জন্য, ওখানে বাচ্চা যা ইচ্ছা করছে করতে দিন। জামায় লাগাচ্ছে, জায়গাটায় ফেলছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলছে, দেখবেন একটা হলেও খাবার মুখে যাবে, বাচ্চা একটা হলেও খাবার মুখে দেবে। বাকিটা হয়তো ফেলবে, কিন্তু একটা হলেও বাচ্চা খাবার মুখে দেবে এবং সেইভাবেই বাচ্চা খাওয়াও শিখবে এবং চিবানোও শিখবে। এবং সবশেষে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাকে খাবার সময় একদমই কোনো মোবাইল, টিভি বা কোনো স্ক্রিন দেবেন না। বাচ্চা যদি কোনো স্ক্রিন দেখে খাবার খায়, তাহলে বাচ্চা কোনো দিনই খাবার খাওয়া বা চিবানো শিখবে না। বেশিরভাগ বাবা মা যারা কমপ্লেন করে যে বাচ্চা খাবার মুখে নিয়ে বসে থাকে, তাদের বাচ্চারা কিন্তু টিভি দেখে বা মোবাইল দেখতে দেখতে খায়, যার ফলে ওর মনটা ওই স্ক্রিনের দিকে থাকে এবং ও চিবায়ও না, গালের মধ্যে খাবার নিয়ে বসে থাকে। তো বাচ্চাকে আপনি টিভি, ফোন বা স্ক্রিন দেখে একদমই খাওয়াবেন না। বাচ্চাকে খাবারের দিকে মন দিয়ে খাওয়ান, দেখবেন আপনার বাচ্চা চিবিয়ে খাবে। যে খাবারটা বাচ্চা খাচ্ছে সেটা যদি দেখে এবং সেই খাবারটার প্রতি যদি বাচ্চার ইন্টারেস্ট হয়, তবেই বাচ্চা চিবিয়ে খাবে। স্ক্রিন দেখে যদি বাচ্চা খায়, কোনোদিনই বাচ্চা চিবিয়ে খাবে না। তো তাই জন্য বাচ্চাকে স্ক্রিন দেখিয়ে একদমই খেতে দেবেন না। বাচ্চাকে নিজে হাতে খেতে অ্যালাউ করুন, অথবা বাচ্চাকে স্ক্রিন ছাড়া কোনো গল্প বলে বা স্টোরি বুক পড়তে পড়তে খাওয়ান, যাতে বাচ্চা চিবিয়ে খেতেটা শেখে। স্ক্রিন দেখলে বাচ্চা কোনোদিনই চিবিয়ে খাবে না। সো এই স্টেপগুলো যদি আপনি প্রথম থেকেই ফলো করেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাকে আলাদাভাবে চেবানো শেখাতে লাগছে না। আপনার বাচ্চা নিজে থেকেই ঠিক বয়সে চেবানোটাও শিখে যাবে এবং খাওয়াটাও শিখে যাবে।
তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।